টেইলর সুইফটের সর্বশেষ অবাক করা সংবাদ শুনেছেন। এই বিশ্ববিখ্যাত পপ স্টার আবারও শিরোনামে এসেছেন, এবার একটি ডাবল অ্যালবাম নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ডাবল অ্যালবাম। টেইলর সুইফটের নতুন রিলিজ দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট 2টি ট্র্যাকের সংগ্রহ। কানের জন্য একটি সুরের উৎসব যদি আপনি চান। 2022 সালের ফল মৌসুমে টাইম ম্যাগাজিন সুইফটের মিডনাইটস নামক অ্যালবামটি সর্বাধিক প্রত্যাশিত অ্যালবামগুলির মধ্যে তালিকাভুক্ত করে। একই বছরের নভেম্বরে ফ্যানদের কাছে সুইফটের 2012 সালের অ্যালবাম রেডের পুনরায় প্রকাশিত সংস্করণ উপহার হিসেবে দেওয়া হয়। এই পুনরায় মুক্তি সুইফটের ক্যারিয়ারে একটি ঐতিহ্যবাহী মুহূর্ত, যা তার শিল্পী হওয়ার উন্নয়নকে চিহ্নিত করে, কারণ তিনি দেশ থেকে পপ স্টারডমে রূপান্তরিত হন। তারপর আসল 2023 সালের শুরুতে হল 5তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডস। সুইফটের সবচেয়ে ভালো 10 মিনিটের সংস্করণটি বছরের গানের জন্য একটি প্রতিযোগিতায় ছিল। অপেক্ষা ছিল স্পষ্টভাবে, কিন্তু সুইফটের স্লিভে একটা আশ্চর্য ছিল। গ্র্যামির রাতে, যেখানে তিনি সেরা পপ ভোকাল অ্যালবাম জিতেছিলেন, তিনি তার নতুন অ্যালবাম দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট নামে ঘোষণা করেছেন। অ্যালবামটি একটি একক রিলিজ না ছিল, এটি একটি ডাবল অ্যালবাম ছিল, এবং এতে সর্বনিম্ন 2টি ট্র্যাক ছিল। প্রথম অংশটি 7টি ট্র্যাক সহ প্রকাশিত হয়েছিল, এরপর আরও 5টি গান যোগ করে দ্বিতীয় অংশটি প্রকাশিত হয়েছিল। অ্যালবামটিতে পোস্ট মালোন এবং ফ্লোরেন্স অ্যান্ড দ্য মেশিনের মতো শিল্পীদের সঙ্গে সহযোগিতা রয়েছে। ডাবভার্স দ্বারা প্রচালিত সফরটি একটি দর্শনীয় হবে, যেখানে তার সর্বশেষ ডাবল অ্যালবাম থেকে গানগুলি উল্লেখযোগ্য হবে এবং তার বিস্তৃত ডিস্কোগ্রাফি থেকে গানগুলি প্রদর্শন করা হবে। সংক্ষেপে, টেইলর সুইফট আবারও তার সঙ্গীত দক্ষতা এবং তার ফ্যানদের আশ্চর্য এবং আনন্দে ভরা করার ক্ষমতা প্রমাণ করেছেন। তার অ্যালবামের ঘোষণা থেকে শুরু করে ডাবল অ্যালবাম হিসাবে প্রকাশ করে সুইফট তার ভক্তদের এবং সমালোচকদের চমক দিয়ে দিয়েছে। অন্যান্য শিল্পীদের সঙ্গে সহযোগিতা করে এবং মোট 2টি ট্র্যাক থাকে। দ্য টর্চার্ড পোয়েটস বিভাগটি হল সুইফটের বিকশিত শৈল্পিকতা এবং তার ক্রাফটের প্রতি নিবেদিত এবং আসন্ন উত্তরাধিকারী সফরের প্রস্তুতি করার সময়। সুতরাং এখানে আছে টেলর সুইফটের ডাবল অ্যালবাম সারপ্রাইজের গল্প, যা প্রত্যাশা, বিস্ময় এবং সুরের উজ্জ্বলতার একটি গল্প। সুইফটের সঙ্গীতের মতোই বিকশিত এবং বিস্মিত হওয়া একটি গল্প।